আশা করি সবাই সুস্থ আছো, কিন্তু মানসিকভাবে অনেকটা বিপর্যয় চলতেছে তোমার, এটা বোঝাই যাচ্ছে। কারণ তোমাদের রেজাল্ট দিয়ে দিবে কয়দিন পরে, এইচএসসি 25 ব্যাচ, এবং ওইদিকে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডেট গুলোও দিয়ে দিছে। খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, তাই না? তো একটা প্রেশার কিন্তু স্বাভাবিকভাবে তোমাদের ভিতরে কাজ করারই কথা, কারণ তোমরা সময় কম পাচ্ছ এবং গুছায় নেওয়ার জন্য যে একটা স্পেস দরকার, সেই স্পেসটুকু তোমরা পাচ্ছ না। তো এমন একটা পরিস্থিতিতে তুমি আসলে নিজেকে কিভাবে অন্যদের থেকে একটু বেটার ওয়েতে চালায় নিবা। সোজা বাংলা যদি বলি, প্রস্তুতি ভালো মতো নিতে পারো অন্য 10 জনকে বাদ দিয়ে তুমি চান্স পাওয়ার ক্ষেত্রে। দেখো, সিম্পল কিছু তরিকা আছে। তোমার হাতে যদি 30 দিন থাকে, নর্মাল মানুষের কাছে এটা 30 দিন, বাট তুমি এই 30 দিনকে 60 দিনে কনভার্ট করে ফেলতে পারবা। কিভাবে? মনে করো যে একজন 5 ঘন্টা পড়ে প্রতিদিন, তো সে যদি প্রত্যেকটা দিন 10 ঘন্টা করে পড়ে, তাহলে তার কাছে কিন্তু আর 30 দিন হাতে না, 60 দিন হাতে আছে। সিম্পল থিঙ্কিং, তাই না? তো সময় যেহেতু কম আছে, তাহলে তুমি পড়াশোনার পরিধি বাড়ায় দাও, তাই না? এটাই তো স্বাভাবিক একটা ব্যাপার। তোমার হাতে কম সময়, খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে, তাহলে ডেফিনেটলি তোমাকে পড়াশোনার টাইম বাড়াইতে হবে। আগে যদি 3 ঘন্টা পড়ে থাকো, এখন কয় ঘন্টা পড়বা? 6 ঘন্টা পড়বা, ডাবল করবা, ট্রিপল পড়বা, কারণ এখনই তো সময় পড়ার, তাই না? একবার চান্স হয়ে গেলে হয়তো তখন তোমার আর হাতে হিউজ টাইম পাবা, তখন তোমার অনেক কিছু করার সময় পাবা, কিন্তু এখনকার সময়টুকু তুমি কখনোই পাবা না। আর সাইদা সেকেন্ড টাইমার হইতে যায়ও না। সেকেন্ড টাইমারদের জীবন কোনো ভালোভাবে চলার কোনো জীবন না, বুঝছো? সেকেন্ড টাইম মানেই হচ্ছে একটা বিভীষিকাময় একটা জীবন। সো আমি চাই তোমরা কেউ সেকেন্ড টাইমার না হও। আমি নিজে যেহেতু সেকেন্ড টাইমার হইছি, আমি চাই না যে তুমি যা আমাকে দেখতেছো এই মুহূর্তে তুমি সেকেন্ড টাইমার হও। তো ফার্স্ট টাইমে চান্স পাওয়ার জন্য ডেফিনেটলি তোমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে, তাই না? যদি চেষ্টা না করে মনে করো যে আমার হাতে সময় কম, পরীক্ষার সময় তো দিয়ে দিছে, কয়েকদিন পর তো রেজাল্ট দিবে, ওই সময় আরেকজন পড়ে সুন্দর মতো চান্স পেয়ে যাবে। সো এখানে বেশি কিছু বলার নাই। চুল ছেঁড়া ভাবে তোমাকে আমি গাইডলাইন দেখাবো, এইটা করো, এই করে ফেলবা, ছিঁড়ে ফেলবা। আরে ভাই, যে ছিঁড়ার সে এমনি ছিল, তাই না? সবাইকে দিয়ে পড়াশোনাও হয় না, সবাইকে পড়াশোনা করতে হবে, ব্যাপারটা এমনও, তাই না? আর পড়াশোনা করলেই যে তুমি সাকসেস হয়ে যাবে, ব্যাপারটা এমন না। সো থিঙ্ক ইজ, তোমার যদি পড়াশোনা লাইনে কিছু করতে হয়, পড়তে হবে, এটার বাইরে আর কিচ্ছু নাই। যে যত বেশি পড়বে সে তত বেশি চান্স পাওয়ার কি বলা যায়, প্রবাবিলিটির ভিতরে ঢুকে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।